সবুজ পাতার মধ্যে স্বর্ণালী লিচু মুকুলে ভরে উঠেছে নাটোরের গুরুদাসপুরের লিচু গাছগুলো। চারদিকে ছড়িয়ে পড়েছে লিচুর ফুল আর মুকুলের গন্ধ। জানা যায় গত বছরের তুলনায় এবছর লিচু গাছে ফুল ও মুকুলের পরিমাণ অনেক বেশি। লিচুর মুকুল যেন ঝরে না পড়ে, তাই পরিচর্যায় কোনো ঘাটতি রাখছেন না চাষিরা। এদিকে লিচুর বাগান জুড়ে স্থাপিত হয়েছে হাজারো মৌ বক্স, সারি সারি সাজানো ঘর আকৃতির কাঠের তৈরি ছোট ছোট বক্স। এদিকে গুরুদাসপুর উপজেলা কৃষি অফিস বলছে, উপজেলা জুড়ে এবছর ৪২০ হেক্টর জমিতে ২০০০টি মৌ বক্স স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌ চাষিগণ গুরুদাসপুরের লিচু বাগানগুলোতে এসে মৌ বাক্স স্থাপন করেছে। মৌ চাষিরা তাদের মৌ বাক্স থেকে ১ কোটি টাকার মূল্যের মধু সংগ্রহ করবে বলে মন্তব্য করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌ চাষিগণ তাদের মৌ বক্স স্থাপন করেছেন, যা লিচুর পরাগায়নে সহায়ক হচ্ছে এবং লিচুর গুণগত মান বৃদ্ধি করবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি এই মৌ বক্সগুলো থেকে আহরিত মধু থেকে মৌ চাষিগণ প্রায় ১ কোটি টাকার মধু আহরণ করবে। মৌ চাষিরা বলছেন, তারা লিচু ফুল থেকে মধু সংগ্রহের জন্য নাটোরে এসেছেন এবং এলাকার লিচুর বাগানে মৌ বাক্স স্থাপন করার কারণে মধু সংগ্রহ বেশি হয় বলে জানান তারা। আমাদের এখানে প্রায় ২০০+ বক্স আছে। এখানে প্রায় প্রতি সপ্তাহে ৭ দিন ৮ দিন পর পর ১৫ থেকে ১০ মণ মধু হয়। স্কুল কলেজ মাদ্রাসায় ছুটি, এই জন্য আসলাম। আমার খামারে থাকতে খুবই ভালো লাগে। এখন লিচু ফুলের মৌসুম, সেই হিসাবে আমরা এখন আছি নাটোর জেলা গুরুদাসপুর থানার মধ্যে। এখানে প্রতি বছর আমরা আসি মধু সংগ্রহ করার জন্য। লিচু ফুল থেকে মধু আহরণের পর মৌমাছি ছুটছে আপন নীড়ে। চৈত্রের শুরুতে লিচুর গুটি আসা শুরু না হওয়া পর্যন্ত লিচুর ফুল থেকে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করবেন মৌয়ালরা।